আজকে বানিয়েছি বাসার সবার অনেক পছন্দের পাটিসাপটা পিঠা। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবেই তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, সহজও লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রথমে এখানে আমি একটা ফ্রাই প্যানে বাটালি গুড়টাকে অল্প একটু পানি দিয়ে জাল দিয়ে তরল করে নিয়েছি। আর এখানে আমি আধা কাপের মতো খেজুরের গুড় নিয়েছি। আর এই তরল গুড় দিয়ে আমি কি করব একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমি পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে শুকনো উপকরণগুলো নিয়ে নিব। আর এই শুকনো উপকরণের মাপটা একটু বুঝে শুনে দিতে হবে, তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে হবে। পাটিসাপটা পিঠাটা তৈরি করার সময় একদমই ফাটবে না। প্রথমে নিয়েছি আমি 1 কাপ আটা আর আধা কাপ চালের গুঁড়া। এখানে আমি বাজারে কেনা শুকনা চালের গুঁড়াটাই দিয়েছি। তারপরে এখানে দিয়েছি সামান্য একটু লবণ। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এখানে আমি যে খেজুরের তরল গুড়টা রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে তারপরে মিক্স করে নেব। আর এই খেজুরের গুড়টা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও ভীষণ মজার হবে। আপনারা যদি খেজুরের গুড়টা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। আর খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা চিনিটা দিয়ে নিতে পারেন। এরপর এখানে আমি নরমাল পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব। আর পানিটা আমি এখানে কোনো নির্দিষ্ট মাপে দেই নাই। এখানে এই বেটারটার ঘনত্বটার উপরেই আমি পানিটা দিয়ে দিয়ে তারপরে একটা বেটার তৈরি করে নেব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বেটারের ঘনত্বটা কতটুকু হবে। এই তো পানিটা দেওয়ার পরে ভালো করে আমি একটা স্পেচালার দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি। আর এই বেটারটা যত বেশি ফেটিয়ে না হবে পিঠাটা তত বেশি তুলতুলে নরম হবে। তো এই তো দেখুন আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে তুলে তুলে দেখাচ্ছি। এই বেটারের ঘনত্বটা এমনটাই হবে, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। এখন আমি এই বেটারটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এইবার এখানে পিঠার খিরসা তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানে আমি এখানে আধা কাপ সুজি দিয়ে দিয়েছি। সুজিটা ভেজে নেওয়ার জন্য এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমি এগুলোকে ভেজে নেব। আর এই পর্যায়ে চুলার আগুনটা একদম মিডিয়াম আঁচে থাকতে হবে, তা না হলে পুড়ে যাবে। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপর এখানে আমি 1 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। নেওয়ার পরে এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। এরপর এখানে আমি 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব। জাল দিয়ে আমি এই সুজির খিরসাটা তৈরি করে নিব। আর চুলার আগুনটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। তো এই তো দেখুন বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এই খিরসাটা একদম শুকিয়ে থকথকে হয়ে গিয়েছে। এইবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এই তো দেখুন বেটারটা কিছুক্ষণ রেস্টে থাকাতে আরো স্মুথ হয়ে গিয়েছে। এইবার আমি পাটিসাপটা পিঠা তৈরি করে নেব। এখানে আমি একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি। এরপর আমি একটা বড় চামচের সাহায্যে এখানে 2 চামচ বেটারটা দিয়ে ঘুরিয়ে একটা রুটি শেপ করে নেব। আর এই পর্যায়ে চুলার আগুনটা একদম লো হিটে আছে। চুলার আগুনটা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত লো হিটে রাখতে হবে। বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে পিঠার কালারটাও একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখানে দিয়ে দিব সুজির খিরসাটা। এখানে আমি একটা চামচ দিয়ে সুজির খিরসাটা দিয়ে তারপরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল তৈরি করে নেব। এই তো হয়ে গিয়েছে পাটিসাপটা পিঠা। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। একদমই সহজ আর বানাতেও বেশি সময় লাগে না, খুবই অল্প সময়তেই তৈরি হয়ে যায়। তো এই তো দেখুন এখানে আমি বেটারটা দিয়ে একটা রুটি শেপ করে নিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। তারপরে এটার একটু কালার চেঞ্জ হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন। এবার এখানে আমি খিরসাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই পাটিসাপটাটা বানিয়ে নেব। এইভাবে করে আমি সবগুলো পাটিসাপটা তৈরি করে নেব। তো ব্যাস হয়ে গিয়েছে ভীষণ মজার সবার অনেক পছন্দের পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটাও কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজার হয়েছে। তো যাই হোক আজকের আমার এই পাটিসাপটা পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।